আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডনাইট নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই বিমানে মরিশাসে যাচ্ছেন জয়শঙ্কর। আলটিমেটাম চূড়ান্ত, ইরানের দেয়া প্রস্তাব যথেষ্ট নয়, হুমকি ট্রাম্পের। যুদ্ধের মধ্যেও খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের। একই সময় যুদ্ধবন্ধে পাকিস্তানের দ্বারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র, দাবি রয়টার্সের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জেরুজালেম, তেল আবিব এবং এলিয়াতে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে নতুন দফায় আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সতর্কতার সংকেত বাজানো হয়েছে। এরপর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এলিয়াতকে ইয়েমেন থেকে আসা ড্রোনের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের আরুৎজ সেবা মিডিয়া জানিয়েছে, ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে সমন্বিতভাবে হামলা চালানো হচ্ছে। প্রথমে দিল্লিতে 2 দিনের দ্বিপাক্ষিক সফর, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তারপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই বিমানে করে মরিশাসে যাচ্ছেন একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে। 9 এপ্রিল সকাল 8টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা 7-8 ঘন্টার ওই দীর্ঘ সফরেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের একসাথে দীর্ঘ বিমান যাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ককে রিক্যালিব্রেট করতে চাইছে। বিবিসি জানতে পেরেছে, 7 এপ্রিল দিল্লিতে পা রাখার পর 9 এপ্রিল সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি বিমানে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি 9ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শঙ্করও। দুই দেশের কর্মকর্তারাই বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন। ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেও সেখানে যোগ দিচ্ছেন। এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আবার আছেন আরএসএস তথা বিজেপির নেতা রাম মাধব। সুতরাং দিল্লির পরে মরিশাসেও আবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকছে। অন্যভাবে বললে, দিল্লিতে মাত্র 48 ঘন্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ভারত সফর কার্যত 5 দিন মেয়াদ পেতে চলেছে, যার কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে ঠিক 1.5 মাস হলো। ওই সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো হাই প্রোফাইল দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 7 এপ্রিল দিল্লিতে যাচ্ছেন। দিল্লিতে পা রাখার পরদিন অর্থাৎ 8 এপ্রিল তিনি একের পর এক বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। ডক্টর রহমানের এই সফরকে ভারতও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা তা স্পষ্ট নয়। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফর নিয়ে এখনো কোনো বিবৃতি আসেনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো আভাস দিচ্ছে, গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা শুরু করা, বিভিন্ন কানেক্টিভিটি প্রকল্পের অগ্রগতি, ভারত থেকে জ্বালানি সরবরাহ এবং পারস্পরিক বাণিজ্য সুবিধাগুলো পুনর্বহাল করার ব্যাপারে এই সফরে কথাবার্তা হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়েছে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। আজ হোয়াইট হাউসে একথা বলেন ট্রাম্প। এর আগে বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েও তা পিছিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই নিয়ে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প চূড়ান্ত আলটিমেটাম দিয়ে লিখেছেন, মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম। মার্কিন প্রেসিডেন্ট এই সময়সূচি অনুযায়ী তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর 3:30 এবং গ্রিনিচ মান সময় মঙ্গলবার দিবাগত রাত 12টা, আর বাংলাদেশের সময় বুধবার সকাল 6টা। এর আগেও কয়েকবার আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। প্রথম আলটিমেটাম দেন 21শে মার্চ। ট্রাম্প ঘোষণা করেন, 48 ঘন্টার মধ্যে ইরান যদি নৌপথটি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হবে। বিশেষ করে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আগে লক্ষ্যবস্তু করার হুমকি দেন তিনি। দ্বিতীয় আলটিমেটাম দেন
মার্চ। 2 দিন পর ট্রাম্পের সুর কিছুটা নরম হয়। দুই দেশের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে তিনি জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য পিছিয়ে দেন। তৃতীয় আলটিমেটাম দেন তিনি 27 মার্চ। ট্রাম্প জানান ইরান সরকারের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আরও 10 দিন পিছিয়ে দিচ্ছেন। এর ফলে নতুন সময়সীমা দাঁড়ায় 6 এপ্রিল। 48 ঘন্টার চূড়ান্ত সতর্কতা দেন 4 এপ্রিল। 6 এপ্রিল ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্ক বার্তা দিয়ে বলেন তাদের হাতে আর মাত্র 48 ঘন্টা সময় আছে। এরপর তিনি দেশটিতে নরক বানিয়ে ছাড়বেন। সর্বশেষ হুমকি তিনি দেন 5 এপ্রিল। গতকাল আবারও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেয়া হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমেদির বরাত দিয়ে জানায়, খার্ক দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে। ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে পুনরায় চালু না হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন। গত 13 মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেলের অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষত ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় 3500 মেরিন ও নাবিক বহনকারী অ্যাম্ফিবিয়াস জাহাজ ইউএসএস ট্রিপলি মধ্যপ্রাচ্যে পৌঁছায়। যুদ্ধ অবসানে পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র 2 স্তরের একটি পরিকল্পনা পেয়েছে। এই প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। যুদ্ধ শেষ করার জন্য চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এই পরিকল্পনা অনুযায়ী একটি প্রাথমিক যুদ্ধবিরতি হবে। সূত্র জানায়, সব বিষয়ে আজ একমত হতে হবে। দেশ দুটির মধ্যে হওয়া প্রাথমিক বোঝাপড়া নিয়ে পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত একটি সমঝোতা স্মারক তৈরি করা হবে। উভয় দেশের মধ্যে আলোচনার বিষয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো পাকিস্তান। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবেন এবং পুরো দেশকে উড়িয়ে দিবেন। যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সহ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বড় পরিসরে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তির জন্য 15 থেকে 20 দিন সময় দেওয়া হবে। প্রাথমিকভাবে এই চুক্তিটি ইসলামাবাদ চুক্তি নামে পরিচিত হবে। এই চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর জন্য একটি আঞ্চলিক কাঠামো গঠন করা হবে এবং বিষয়টি চূড়ান্ত করতে ইসলামাবাদে মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হবে। দর্শক, আমাদের মিডনাইট নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।